বন্ধুগণ, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো যাই হোক, আমি আজকে একটা টপিক নিয়ে এসেছি, যেটা নাকি আমার অনেক দিন থেকে আমার একজন খুব কাছের ব্যক্তি, মানে আমার দিদি, আমাকে অনেক সময় বলে, এই আমি মনে হয় প্রোক্রাস্টিনেট করছি, আমি মনে হয় এটা করছি না, ওটা করছি না, বোধহয় আমি সামহাউ মানে বারবার ডিলে করছি কোনো একটা কাজ। তো যাই হোক, ইন শর্ট যদি বলি, তো ওই মানে ডিলে করাকেই আমরা মানে একটা ইংরেজি টার্মে আমরা বলি যে হ্যাঁ প্রোক্রাস্টিনেট করা বা প্রোক্রাস্টিনেশন, এরকম কিছু একটা বলে, এরকম একটা কথা বলে আর কি। তো এটা নিয়ে আমি আজকে বলতে চাই যে আমরা কেন করি আর কীভাবে আমরা এর থেকে বাঁচতে পারি। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি ছোটোবেলায় ভীষণ ফাঁকিবাজ ছিলাম। ফাঁকিবাজ মানে হচ্ছে চরমতম ফাঁকিবাজ, মানে বলতে গেলে হয়তো হাসি পাবে আমার। ঠিক আছে, আমি আমার দিদিকে ছোটোবেলায় জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা দি ভাই, আমার দিদি না ম্যাথামেটিক্সে অনার্স, ঠিক আছে। তা আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা দি ভাই শোন, 11-এ যে আমি ক্লাস 10 অবধি তো কোনোভাবে অঙ্কটা করে ফেললাম আর কি, ঠিক আছে, কোনোভাবে হয়ে গেল আর কি, পার পেয়ে গেলাম। এবার 11-এ যখন ম্যাথামেটিক্সটা নিতে চাই, তখন আমার কি হাল হবে? আমি তো পাটিগণিতে শূন্য, কিচ্ছু পারি না। তো তখন দিভাই বললো কি না না, পাটিগণিত থাকে না, বীজগণিত থাকে, সবটাই ওই অ্যালজেব্রা টাইপেরই, বা যাই হোক ওই লেভেলের, পাটিগণিত মোট কথা থাকে না। তো সেই ভরসা বিশ্বাসের থেকে আমি কিন্তু অঙ্কটা 11-12-এ রাখি, ঠিক আছে। তো যাই হোক, বাই দ্য ওয়ে আমি এটাও ক্লিয়ার করতে চাই, আমি কিন্তু একজন আর্টসের স্টুডেন্ট। কেউ আবার এটা ভেবো না যে আমি একজন সায়েন্সের স্টুডেন্ট, আমি কিন্তু একজন আর্টসের স্টুডেন্ট, ঠিক আছে। আমার শখ ছিল আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়বো, ইকোনমিক্স এসব নিয়ে চর্চা, মানে স্ট্যাটিস্টিক্স পড়ার খুব শখ ছিল, তাই আমার 11-এ ওই আর কি ম্যাথামেটিক্সটা ছিল। তো পরবর্তীকালে জানলাম যে স্ট্যাটিস্টিক্স ওভাবে হয় না। যাই হোক, ওগুলি একটা আলাদা ব্যাপার, ওগুলি নিয়ে আর এখন আমি কী আর ফালতু এখন বলবো না, যেটা টপিক সেটাতেই কথা বলি। তো হ্যাঁ, মূল কথা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। তো এই কথাটা আমি এই কারণেই বলছি যে দেখো, আমিও কিন্তু কিছু একটা কাজ করার আগে এখান থেকে শোনা, সেখান থেকে শোনা, মানে ডিলে করা, একটা ভয় পাওয়া, এরকম একটা ভয় ভীতিমূলক একটা সিচুয়েশান কিন্তু আমারও জীবনে ছিল, ঠিক আছে। তো সেটাকে আমি কীভাবে কাটিয়ে উঠলাম, এবং তার সাথে আমি তোমাদেরকে এটাও বলতে চাই যে এমনও দিন আমার জীবনে গেছে যে যখন নাকি আমি এটা ভাবতাম যে একটা কাজ, সাপোজ একটা অ্যাসাইনমেন্ট জমা করতে হবে, আমি ডিলে করতাম। আমি ভাবতাম কি, ওরে বাবারে করতে হবে, বিশাল ব্যাপার, এই রিসার্চ, মানে এটা সার্চ করতে হবে, অ্যাসাইনমেন্ট যেরকমটা হয় আর কি, ঠিক আছে। তারপরে ধরো কোনো একটা এক্সাম, কোনো একটা সেমিস্টারের এক্সাম, আমার ভয় লাগতো যে ওরে বাবা আমাকে আবার সেই পড়তে হবে, থাক জমিয়ে রাখি, এরকম একটা নেচার আমার কিন্তু ছিল। এবং এছাড়াও আমি যদি আরেকটা খুব মানে হাস্যকর একটা এক্সাম্পল যদি তোমাদেরকে দিই, সেটা হচ্ছে এরকম যে আমাকে আমার দিদি বলতো, এই যা 5টা বাজে যা, ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আয়, মানে স্নানের পরে যেহেতু মেলে দেওয়া হয়। তখনও আমি বলতাম কি, যাই, এই তো যাবো, একটু ওয়াশরুম থেকে এসে তারপর যাবো, এই একটা হাঁচি দিয়ে তারপর যাবো, মানে এরকম হাজারো এক্সকিউজ আমি দিতাম, হাজারো এক্সকিউজ, ঠিক আছে। এবং একদিন নিজের খুব লজ্জা হয়, তারপরে আমি এটা কী করছি, যে মানে আমি এতটা এতটা খারাপ, এতটা ভীতু, আমি মানে সবসময় টেনশনে থাকি, কাজ নিয়ে তাও আবার। দেন আমি এই জিনিসটাকে একদম কাউন্টার করতে শুরু করি, আর সেটা কীভাবে করলাম সেটাই আমি এখন তোমাদেরকে বলবো। যাই হোক, কিছু কথা আছে খুলে না বললে মানুষ বোঝে না, তাই এত এক্সাম্পল প্রথমে আমি ভূমিকা হিসেবে দিলাম। এখন আমি মূল কথাতে আসছি, কীভাবে আমি এটাকে কাউন্টার করলাম বা ঠিক করলাম। বড় কাজকে আমি টার্গেট করব না, আমি সবার আগে আমার ছোটো কাজগুলি করব। ছোটো কাজগুলোকে আমরা টার্গেট করি। যেমন সাপোজ ঘুম থেকে উঠে আমি এখন কুইক আমার বেডটাকে ঠিক করব, দেন আমি চোখ মুখ ধুয়ে কুইক আমি একটু এক্সারসাইজ করে নেব, ঠিক আছে। আচ্ছা, আমার কী পড়া আছে বা কী আমার টাস্ক আছে, সেগুলো আমি বড় কিছু নিয়ে বসবো না, আমি খুব ছোটো কিছু একটা নিয়ে বসবো, সেটাকে আমি কুইক কমপ্লিট করব। এবং কমপ্লিট করার পরে আমি আরেকটা কাজ নিয়ে সাথে বসবো না, আমি একটু রিল্যাক্স করে নেব, ঠিক আছে। তো আমি এই জিনিসটা দেখলাম যে এইভাবে কিন্তু এই জিনিসটাকে আমরা কাউন্টার করতে পারি। আর এছাড়া আমি তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই, যাদের নাকি সবসময় মনে হয় যে এটা কাজ বাকি আছে আমি করব, ওই কাজটা বাকি আছে আমি করব, কিন্তু করছি না, আমি বলবো কি, সেই কাজটাকে নিয়ে না তোমরা অ্যাটলিস্ট বসো। সাপোজ তোমার একটা কোনো অ্যাসাইনমেন্ট আছে, বা সাপোজ তোমার প্রাইভেট টিউশন থেকে পাওয়া কোনো একটা হোমওয়ার্ক আছে, সেটা তোমার করতে হবে না, তুমি শুধু খুলে নিয়ে বসো, সেটা একটু দেখো, পাতা উল্টাও দেখো কি আছে, এইভাবে জিনিসটাকে না অ্যাপ্রোচ করো, ঠিক আছে। এই অ্যাপ্রোচ করতেই দেখবে কি একসময় আর এই প্রবলেমটা হবে না। সাপোজ আমি তোমাদেরকে আরেকটা আরেকটা ট্রিক বলছি। এই প্রবলেম, এই বিলম্ব করা বা এই প্রোক্রাস্টিনেশন, এখান থেকে বাঁচার আরেকটা ভালো উপায় হচ্ছে যে তুমি না তোমার আশেপাশের সারাউন্ডিংসটাকে না নিট অ্যান্ড ক্লিন রাখো। আমি একটা সময়তে ভীষণ অগোছালো ছিলাম, অগোছালো মানে মারাত্মক লেভেলের অগোছালো, আমার মনে হয় কোনো ছেলেরাও এতটা অগোছালো হয়ে থাকে না। তো ভীষণ অগোছালো হয়ে থাকতাম, এবং তারপরে আমি বুঝলাম এটা কোথাও না কোথাও আমার এই অগোছালো যে ব্যাপারটা, এই মনোভাবটা, এটা কোথাও না কোথাও আমার সমস্ত কাজের উপরে প্রভাব ফেলছে। এবং এটা একটা বিশেষ বড় কারণ, যেটা প্রোক্রাস্টিনেশন যেটাকে আমরা বলি, বা প্রোক্রাস্টিনেট করা যে আমরা বলি, সেই জিনিসটাকে আরও বেশি উৎসাহিত করে আমার এই অগোছালো নেচারটা, ঠিক আছে। যখনই নাকি তুমি সময়ের কাজটা সময় করে ফেলবে, তোমার এই বিলম্ব করার এই যে একটা মানসিকতা, সেটাই তোমার আর থাকবে না, ঠিক আছে। তো যেমন ধরো
আমি যদি তোমাকে বলি যে আমি কিন্তু আগে ভীষণ অগোছালো ছিলাম, তো আমি প্রথম ভাবলাম কি যে না, আমি এত অগোছালো হয়ে থাকবো না, আমি বেসিক কিছু কাজ রোজ দিন করবো, যেমন আমার বেডটাকে ঠিক করা, প্রতিদিন একটু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা। তারপরে সন্ধ্যেবেলা আমি যেমন চা করি প্রতিদিন, সেটা আমি রোজই করবো, একদিনে বাদ দেবো না। ইভেন আমার জ্বর হলেও আমি চা করি, আমার মা আমাকে না করে, বাড়ির লোক বলে, আমার দিদি বলে, বা মা বলে যে আমি করে দিচ্ছি, তো করতে হবে না, খুবই বলে, কিন্তু খুবই জোর করে। কিন্তু আমি কখনও বলি যে, আমি সবসময় বলি যে না না আমিই করি, চেষ্টা করি করার, না পারলে তো আছে সবাই করে দিবে তখন। তো সেটাই বলছি যে দায়িত্ববোধের সাথে না নিজের কাজগুলো নিজে করা শুরু করো, ছোট ছোট কাজকে টার্গেট করো, সেই কাজগুলিকে করো, প্রতিদিনের বেসিসে কিছু নিজের কিছু রুটিনের কাজ ঢুকিয়ে নাও। যেমন সাপোজ তোমার কিছু 5-6টা 10টা কাজ তুমি রোজ দিন করো, সেগুলো যতই অনীহা আসুক তুমি করে ফেলো, দেখবে এইভাবেই তুমি এই প্রবলেমটা থেকে বেরোতে পারবে। সোজা কথা বলছি, প্রোক্রাস্টিনেশনকে দূর করার জন্য না তো কোনো বড় কোনো বই পড়া প্রয়োজন আছে বলে আমার মনে হয়, না কোনো বিশাল কোনো হাইফাই কোনো একটা বড় ব্যাপার যে বিরাট সময় লাগবে, তা না। সবটাই হচ্ছে এই যে এটার মানসিকতা। এটাকে যদি তুমি হাতিয়ার করে নিতে পারো, তো এই সব কিছু চুটকিতেই উড়ে যাবে, ঠিক আছে? তো সেটাই বলছি, এটা হাইফাই কোনো বড় ব্যাপার না, জাস্ট তোমার হাতের সামনে পড়ে থাকা কাজগুলো, যেমন ঘরের কাজের কথাই আমি বলছি, যেমন চা করা, এই করা ওই করা, টুকটাক যা থাকে, জামা কাপড় ধোয়া, ময়লা হয়ে গেলে এগুলো করো, দেখবে তোমার না ক্যারেক্টারটা শিফট হয়ে যাবে আস্তে আস্তে। ওই ডিলে করা ব্যাপারটা থেকে সরে গিয়ে তোমার তখন সব কিছু মনে হবে কি, আরে হাতের সামনে এটা পড়ে আছে, করে ফেলি, ভালো লাগছে না, এরকম একটা অ্যাটিটিউড চলে আসবে তোমার মধ্যে, এই ভালো লাগছে না, হাতের সামনে এই কাজটা পড়ে আছে, আমি করে ফেলি। এখন রাত মানে ইভিনিংয়ে 7টা বাজে, আমি যাই চাটা করে ফেলি, মানে তোমার ফেলে রাখতে ভালোই লাগবে না, মন থেকে ভালো লাগবে না, ঠিক আছে? তো সেই কাজটা তোমরা করো। আর যারা নাকি পড়াশোনাকে নিয়ে প্রোক্রাস্টিনেট বা এই একটা প্রবলেম যাদের মধ্যে আছে, প্রোক্রাস্টিনেট করার প্রবণতা আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা পড়াগুলোকে আগে হাতিঘোড়া এত সব নিয়ে বসতে হবে না, আগে পাতা উল্টাও, আগে দেখো, ঠিক আছে? তারপরে তোমরা আস্তে আস্তে সেটা তোমরা সেটেল করে নিতে পারবে, আমি জানি। তো এই ছিল আজকের ভিডিও। আবার মনে হয় যে খুবই ছোট কোনো ব্যাপার না, বাট এটাই যখন তোমার লম্বা টাইম ধরে তোমার জীবনের সাথে থাকবে না এইসব ব্যাড হ্যাবিটগুলো, তখন এটা তোমাকে জীবনে না অনেকটা দূরে পিছন দিকে ফেলে দিবে, ঠিক আছে? তো এগুলি থেকে জলদি রিকভার করার চেষ্টা করো। আর হ্যাঁ, কারো সাপোর্টের আশা করো না যে কেউ তোমাকে ঠেলবে, এই করলি না, তোর এখন এক্সাম, পড়াশোনা করছিস না কেন, বা যাই হোক বা যেটাই হোক না কেন, এই আশাটা কখনো করো না, ঠিক আছে? নিজের উপর ভরসা করো, নিজেকে যদি ভালোবাসো তাহলে ঠিক নিজেকে পাল্টাতে পারবে, এইসব প্রবলেম থেকেও বাঁচতে পারবে, আছে? আমি জীবনে অনেক অন্যরকম ছিলাম, সেখান থেকে মানে এইসব টুকটাক এইসব মানে অলসতা ইত্যাদি আমার ছিল, সেখান থেকে নিজেকে আমি বের করেছি, তো তাই আমি এই কথাগুলো এত বলতে পারলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আবারও বলছি করে দিও। আর হ্যাঁ, যাই হোক, আমার জীবনের রুটিন অনুযায়ী 7টা প্রায় বাজতে চললো, আমাকে এখন চাটা করতে হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। ভালো লাগলে কমেন্টে জানিও, আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও আনার চেষ্টা করব, ঠিক আছে?